শুধু এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, এই জিনিসগুলো শুধু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। এগুলো হচ্ছে যে জাস্ট বেসিক বেসিক জিনিসগুলো একটু জেনে যাও, তারপর আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম শুরু করবো আস্তে আস্তে। এখানে দেখো নিউরোট্রান্সমিটার তো তোমরা জানো যে নার্ভ থেকে যেগুলো রিলিজ হয়, তো নিউরোট্রান্সমিটারের কিছু ক্রাইটেরিয়া থাকে। ক্রাইটেরিয়া গুলো দেখো, কেমিক্যাল মাস্ট বি প্রডিউসড উইদিন দ্য নিউরন, তাহলে কোথায় তৈরি হয়, প্রি সিনাপটিক নিউরন যেটা সেখানে তৈরি হয় কেমিক্যালসটা। কেমিক্যাল মাস্ট বি ফাউন্ড উইদিন দ্য নিউরন, তাহলে নিউরনের মধ্যে থাকবে, এবং এখানে একটা প্রিকারসর থাকবে, এখানে এটা বলা নাই, নিউরনটা যে নিউরোট্রান্সমিটারটা তৈরি হবে সেটার একটা প্রিকারসর থাকে, যেমন তোমরা এসিটাইলকোলিন পড়ে আসছো, কোলিন একটা প্রিকারসর এসিটাইলকোলিনের, তাই না? তাহলে তাদের একটা প্রিকারসর থাকে যেটা থেকে তারা সিনথেসিস হয়। আচ্ছা, when a neuron is stimulated depolarized a neuron must release the chemical, মানে যখন একটা স্টিমুলেশন আসবে তখন হচ্ছে সেই কেমিক্যালটা মানে নিউরোট্রান্সমিটারটা রিলিজ হবে। যখন রিলিজ হবে, রিলিজ হওয়ার পরে দেখো এখানে কি বলেছে, পোস্ট সিনাপটিক রিসেপ্টরে কাজ করবে, মানে তার পোস্ট সিনাপটিক কিছু মেমব্রেনে কতগুলো রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টর গুলোর উপর কাজ করবে, কাজ করে তারপর হচ্ছে তারা ইফেক্ট প্রডিউস করবে। আচ্ছা, আফটার এ কেমিক্যাল ইজ রিলিজড ইট মাস্ট বি ইনঅ্যাক্টিভেটেড, and inactivation can be through a reuptake mechanism or by an enzyme, মানে কি, যখন রিলিজ হবে তার একটা ইনঅ্যাক্টিভেশনের মেকানিজম থাকবে, যেমন এসিটাইলকোলিন তোমরা অলরেডি পড়ে আসছো, এসিটাইলকোলিনের মধ্যে এসিটাইলকোলিনটা কি দিয়ে ব্রেকডাউন হয়, এসিটাইলকোলিন এস্টারেজ দিয়ে, তার মানে ওখানে একটা এনজাইম থাকে, সেই এনজাইমটা দিয়ে সে ব্রেকডাউন হয়ে যায়। আচ্ছা, ব্রেকডাউন হচ্ছে একটা মেকানিজম এটার অ্যাকশনটাকে শেষ করার জন্য, আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে রিআপটেক হতে পারে, যেমন এসিটাইলকোলিনটা ভেঙে গিয়ে যখন কোলিন তৈরি হয় সেই কোলিনটা আবার কি হয়, প্রিসিনাপটিক মেমব্রেনে রিআপটেক হয়। আচ্ছা, তারপর লাস্ট পয়েন্ট দেখো, ইফ দ্য কেমিক্যাল ইজ অ্যাপ্লাইড অন দ্য পোস্ট সিনাপটিক মেমব্রেন ইট শুড হ্যাভ সেম ইফেক্ট ওয়েন ইট ইজ রিলিজড বাই দ্য নিউরন, মানে কি, মানে হচ্ছে যদি আমরা এটার মতো একটা ওষুধ দেই বাইরে থেকে, যে অ্যাপ্লাইড মানে বাইরে থেকে আমরা যদি এটার মতো একটা ওষুধ দেই নিউরোট্রান্সমিটারের মতো, ওই নিউরোট্রান্সমিটারটা বডির ভিতরে যেই কাজগুলো যে ফাংশন গুলো করছিল সেই ওষুধটাও কি করবে, একই ফাংশন প্রডিউস করবে। তাহলে এগুলাই কি, এগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটারের ক্রাইটেরিয়া। আচ্ছা, তোমাদের যেগুলো পড়াবো সেগুলো সবসময় মনে রাখবা, আমি একদম ফার্স্ট ডে থেকে বলে আসতেছি যে পড়া ফেলে রাখবা না, যেদিন এটা সেদিন পড়ে ফেলবা। তোমাদের পরীক্ষা নিয়ে তোমাদের তাও অবস্থা কিছুটা ভালো, এমবিবিএস এর অবস্থা তো আরো খারাপ, ওরা মনে পড়াশোনা একদম বাদই দিয়ে দিছে। মানে তোমরা এমন মনে করবা না যে তোমাদের পড়াশোনা বাদ দিয়ে দিলে হবে, ঠিক আছে? তোমাদের পড়াশোনাগুলো প্রতিদিন একটা প্রতিদিন কমপ্লিট করে ফেলতে হবে। যা পড়াই প্রতিদিন, যেটা ক্লাস হয়, 2টা টপিক্স ক্লাস হয়, 3টা টপিক্স ক্লাস হয়, সেই জিনিসগুলো কমপ্লিট করার চেষ্টা করবা। যতটুকু লেকচারে পড়ানো হয় ওগুলো একবার অন্তত চোখ বুলে যাওয়ার চেষ্টা করবা, তাহলে দেখবা ভুলবা না। ওকে আচ্ছা, ম্যাম। তারপর দেখো নিউরোট্রান্সমিটারস ক্লাসিফিকেশন দেখো, এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার এগুলাও তোমাদের আগের পড়া, জাস্ট এগুলো আমরা এখানে একটু রিক্যাপ করে যাচ্ছি। ইনহিবিটরি কিছু থাকে আর কিছু মিক্সড থাকে, আর যেমন মনোঅ্যামাইন মিডিয়েটরস থাকে। আচ্ছা, এক্সাইটেটরি মনোঅ্যামাইনটা এখানে লেখার দরকার নাই, এটা হচ্ছে যে আমরা কেমিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে বলবো, এখানে শুধু এক্সাইটেটরি, ইনহিবিটরি আর মিক্সড এই জিনিসগুলো মনে রাখবা। তো দেখো এক্সাইটেটরি দুইটা, একটা হচ্ছে গ্লুটামেট আর এক্সপার্টেট। আচ্ছা, আর ইনহিবিটরি দেখো গাবা, গ্লাইসিন, ডোপামিন, এটা হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। আর মিক্সড যেটা বলা হয়, আমরা এসিটাইলকোলিনকে মিক্স বলতে পারি, কারণ জানো তোমরা M1 রিসেপ্টর M3 রিসেপ্টরের মাধ্যমে কাজ করে কি এক্সাইটেশন করে, আর M2 রিসেপ্টরের মাধ্যমে ইনহিবিশন করে। আচ্ছা, তারপরে এই ছাড়া মিক্সডের মধ্যে আরো কতগুলো আছে, হিস্টামিন, তারপর নরঅ্যাড্রিনালিন, 5-হাইড্রোক্সিট্রিপটামিন, 5-HT মানে হচ্ছে 5-হাইড্রোক্সিট্রিপটামিন, 5-হাইড্রোক্সিট্রিপটামিন। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটারস। এখন দেখো এখানে আমরা বলে থাকি যে কিছু ফাস্ট নিউরোট্রান্সমিটার থাকে আর কিছু হচ্ছে স্লো নিউরোট্রান্সমিটার থাকে। ফাস্ট মানে কি, যেগুলা মেইনলি হচ্ছে আয়ন চ্যানেলের মাধ্যমে কাজ করে, সেগুলো হচ্ছে ফাস্ট নিউরোট্রান্সমিটার, মানে তারা দেখা যায় খুব তাড়াতাড়ি কাজ করে করছে, এই যে যেমন লিগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল অথবা ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল, যারা এইসবের মাধ্যমে কাজ করে তারা হচ্ছে আয়ন চ্যানেল গুলোর মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি কি হয়, অ্যাকশন পটেনশিয়াল গুলো পাস করে, এবং তাদের অ্যাকশন গুলো উইদিন ফিউ মিলি সেকেন্ডের মধ্যে হয়ে যায়, দেখা যায় খুব তাড়াতাড়ি তারা অ্যাকশন করে, এই জন্য এদেরকে বলা হয় ফাস্ট নিউরোট্রান্সমিটার। যেমন এক্সাম্পলও দেওয়া আছে, গ্লুটামেট, গাবা, এগুলা। আচ্ছা, আর স্লো নিউরোট্রান্সমিটার কারা, যারা হচ্ছে ওই যে তোমরা জি প্রোটিন পড়ে আসছো, জি প্রোটিন কাপড় রিসেপ্টর, যারা জি প্রোটিন কাপড় রিসেপ্টরের মাধ্যমে কাজ করে তারা মেইনলি স্লো নিউরোট্রান্সমিটার। কেন তারা স্লো নিউরোট্রান্সমিটার, কারণ হচ্ছে তাদের তৈরি, তাদের কাজ করার জন্য মাঝখানে আবার একটা স্টেপ আছে, কি হয়, সেকেন্ড মেসেঞ্জার তৈরি হয়। জি প্রোটিন কাপড় রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, বাইন্ড করে অ্যাক্টিভেট করলো, তারপর সেকেন্ড মেসেঞ্জার তৈরি করলো, সেই সেকেন্ড মেসেঞ্জারটা তখন কাজ করা শুরু করে, সেজন্য এটার কিছু টাইম লাগে কাজ শুরু করতে, সেজন্য এদেরকে বলা হয় স্লো নিউরোট্রান্সমিটার। তাহলে স্লো নিউরোট্রান্সমিটার কারা কারা, ডোপামিন, নিউরোপেপটাইডস, প্রোস্টানয়েডস, এগুলো হচ্ছে স্লো নিউরোট্রান্সমিটার।
তারপর আসে হচ্ছে সিনাপটিক পটেনশিয়াল। তো সিনাপটিক পটেনশিয়ালটা দুই ধরনের হয়, ওই এক্সাইটেটরি ইনহিবিটরি। একটা হচ্ছে এক্সাইটেটরি সিনাপটিক পটেনশিয়াল আর একটা হচ্ছে ইনহিবিটরি। এখন এখানে এত ডিটেলস পড়ার থেকে আমি তোমাদেরকে যেটা মোদ্দা কথা সেটা বলি, সেটা হচ্ছে যে এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল কখন তৈরি হবে। তোমরা খুব ভালো করে জানো যে এটাও বেসিক কথা। যদি সোডিয়াম এন্ট্রি হয় কোথাও, সোডিয়াম ইনফ্লাক্স হয়, তোমরা জানো যে সোডিয়ামটা কি করে, ডিপোলারাইজেশন করে। সোডিয়াম কিন্তু হাইপারপোলারাইজেশন করে না। সোডিয়াম এন্ট্রি হলে মেমব্রেন এক্সাইটেশন হবে। কেন হয়? কারণ হচ্ছে মেমব্রেনটাকে সে ডিপোলারাইজ করে দেয়। তাহলে ডিপোলারাইজ যখনই করবে তখনই কি হবে, এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল তৈরি হবে। এই যে যেমন এক্সাম্পল দেওয়া আছে এখানে, stimulation of an excitation of an excitatory neuron causes the release of neurotransmitters such as, ওই যে excitatory যেগুলা সেগুলোর কথা বলা হয়েছে, যখন acetylcholine রিলিজ হয় bind to receptor on postsynaptic membrane। তো postsynaptic membrane এর সাথে যখন বাইন্ড করবে acetylcholine, তখন কি হবে, সে সোডিয়াম ইনফ্লাক্সটাকে ফ্যাসিলিটেট করবে। সেই সোডিয়ামটাই কি করে, ডিপোলারাইজেশন করে আলটিমেটলি এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল তৈরি করে, এবং অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হয় তখন মেমব্রেন এক্সাইটেশন হয়। আর ইনহিবিটরি যেগুলা, ইনহিবিটরি গুলো সবসময় মনে রাখবা যে দুইটা আয়নের ইনফ্লাক্সের কারণে, একটা আয়নের ইনফ্লাক্স আর একটা হচ্ছে ইফ্লাক্সের কারণে ইনহিবিটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল তৈরি হয়। সেটা কি, সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন আর হচ্ছে পটাশিয়াম আয়ন। যদি পটাশিয়ামটা বেড়ে যায় আর হচ্ছে ক্লোরাইডটা যদি বেড়ে যায়, তাহলে কি হবে, ইনহিবিটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল তৈরি হবে সবসময়। আচ্ছা দেখো, যেমন গাবা আর গ্লাইসিন, এই দুটো নিউরোট্রান্সমিটার আমরা পড়েছিলাম যে এরা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। এরা রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করে পোস্টসিনাপটিক মেমব্রেনের, তখন কি হয় দেখো, causes influx of chloride and efflux of potassium causes a weak hyperpolarization or inhibitory postsynaptic potential। যখনই সোডিয়াম বেড়ে যাবে তখন হবে এক্সাইটেটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল, যখন ক্লোরাইড বেড়ে যাবে অথবা হচ্ছে পটাশিয়াম বেড়ে যাবে তখন কি হবে, হাইপারপোলারাইজেশন হয়ে ইনহিবিটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল তৈরি হবে। তাহলে ইনহিবিটরি পোস্টসিনাপটিক পটেনশিয়ালের জন্য দুইটা আয়ন লাগে। আচ্ছা, উইলিয়ামসন ইথার সিনথেসিস। কিছু বলছো তোমরা? আচ্ছা, এবার দেখো এখানে এখানে আমি আরেকটা দেখাচ্ছি। এখানে একটা জিনিস, এটা আমি নিউরোট্রান্সমিটারের, এটা আমার আরেকটা প্রেজেন্টেশন। তো এটার মধ্যে হচ্ছে যে আমি দুইটা কম্বাইন করে পড়াচ্ছি তোমাদের, যেগুলো কারণ এগুলো কিছু পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনা সহ অ্যাড আছে এখানে, কিছু পোস্ট গ্রাজুয়েশনে। তো আমি দুইটা কম্বাইন করে যেগুলো তোমার জন্য দরকার সেগুলো আমি পড়াবো। আচ্ছা, এখানে দেখো হায়ারার্কিক্যাল সিস্টেমটা হচ্ছে এখানে তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবে যে সেন্সরি পারসেপশন, মানে যখন আমরা কোনো পেইন ফিল করি তখন সেটা আসে কি, সেন্সরি নার্ভের মাধ্যমে আসে, তাই না? সেটাই হচ্ছে সেন্সরি পারসেপশন। আরেকটা হচ্ছে মোটর কন্ট্রোল, যেটা হচ্ছে ভলান্টারি, মানে আমরা হাত পা মুভ করছি, এগুলো হচ্ছে ভলান্টারি মোটর কন্ট্রোল। আচ্ছা, আর দুই ধরনের নিউরন আছে, এটা এটা জানা একটু দরকার। এটা জাস্ট মাথায় রাখো, প্রজেকশন আর রিলে নিউরন। মানে যারা হচ্ছে রিলে করে, সবসময় মনে রাখবো প্রজেকশন আর রিলে মানে কি, তারা রিলে করে অনেক দূরে নিয়ে যাবে, রিলে করে সিগন্যালটাকে অনেক দূরে নিয়ে যাবে। তাহলে এরা কি, এরা একটা লং সার্কিট নিউরন বলে, মানে এরা হচ্ছে অনেক লম্বা নিউরন হবে। হ্যাঁ, যেমন এই যে এখানে লম্বা দেখাচ্ছে, এগুলো হচ্ছে লম্বা, যে বড় বড় এক্সন গুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে রিলে নিউরন। আচ্ছা, লোকাল সার্কিট নিউরন, দেখো এখানে ছোট ছোট কতগুলো, দেখো এই যে লোকাল সার্কিট নিউরন দেওয়া আছে, এই যে অ্যারো দিয়ে দিয়ে ছোট ছোট, মানে এক পাশ থেকে একদম পাশেরটা থেকে আরেকটার পাশে হচ্ছে ট্রান্সমিট করছে, এগুলো হচ্ছে লোকাল সার্কিট নিউরন। মানে একদম লোকালি দুইটা পাশাপাশি হচ্ছে যে বডির সাথে, ওই যে যেটা হচ্ছে নিউরনের বডির সাথে আরেকটা নিউরন সেটা কানেকশন করবে, এটা হচ্ছে লোকাল সার্কিট নিউরন। মানে ছোট ছোট যেগুলা সেগুলো হচ্ছে লোকাল সার্কিট নিউরন। আর প্রজেকশন ও রিলে নিউরন হচ্ছে বড়। শুধু এটুকু জানলেই হবে, এর বেশি এখানে জানার দরকার নেই। আচ্ছা, প্রসেস অফ নিউরোট্রান্সমিশন এটা তোমরা জানো, আমি জাস্ট এটা একটু রিক্যাপ করে যাই। এস্টাইলকোলিনটা মাথায় রাখলেই হবে, অথবা নরঅ্যাড্রিনালিনটা মাথায় রাখলেই হবে তোমাদের। কি হয় তোমরা জানো, যে প্রিসিনাপটিক মেমব্রেনটা দেখা যাচ্ছে আর পোস্টসিনাপটিক মেমব্রেন দেখা যাচ্ছে। প্রিসিনাপটিক মেমব্রেনে কি হচ্ছে, নিউরোট্রান্সমিটারটা তৈরি হচ্ছে, ওই যে দেখো নিউরোট্রান্সমিটার অ্যারো দিয়ে দেওয়া আছে। নিউরোট্রান্সমিটারটা তৈরি হয়ে দেখো সিনাপটিক ভেসিকেলের ভিতর, মানে একটা প্রিকারসর থেকে তৈরি হলো, তৈরি হওয়ার পরে কোথায় জমা হচ্ছে, একটা সিনাপটিক ভেসিকেলের ভিতর জমা হচ্ছে। আচ্ছা, তাহলে যখন এখানে একটা এক্সাইটেশন আসবে, যেমন ক্যালসিয়াম যখন এন্ট্রি হবে, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল থাকে প্রতিটা নিউরনে, সেখান দিয়ে যখন ক্যালসিয়াম এন্ট্রি হবে তখন কি হবে, এক্সাইটেশন হবে। আচ্ছা, তাহলে কি হবে, তখন মেমব্রেন, ভেসিকুলার মেমব্রেনটা কি হবে, সিনাপটিক মেমব্রেনের সাথে বাইন্ড করে কি হবে, ফিউশন হয়ে তখন এক্সোসাইটোসিসের মাধ্যমে কি রিলিজ হবে, নিউরোট্রান্সমিটারটা কোথায় রিলিজ হবে,
সিনাপটিক ক্লেফটে, যেখানে সব ছবিতে দেখা যাচ্ছে। তাহলে সিনাপটিক ক্লেফটে যখন নিউরোট্রান্সমিটার রিলিজ হবে সেটা আবার গিয়ে কাজ করবে পোস্ট সিনাপটিক মেমব্রেনে। তো পোস্ট সিনাপটিক মেমব্রেনে এই যে পিঙ্ক কালারের রিসেপ্টর গুলো দেখা যাচ্ছে, এগুলোর উপর কাজ করে তারা তাদের অ্যাকশনটা এক্সার্ট করবে। আচ্ছা, আর এরপর যেগুলো থাকে সেগুলো কি হবে, ওই যে যেটা হয় ডিগ্রেডেশন হয়ে যায় অথবা রিআপটেক হয়ে যায়। তো এখানে নিউরনের পার্ট গুলো দেখাচ্ছে যে এক্সন টার্মিনাল, তারপর সিনাপটিক ক্লেফট আর হচ্ছে ডেনড্রাইট। আচ্ছা, এটা কি দেখো সিনাপটিক, এটা অলরেডি আমি একটু আগেই বলে আসছি যে যখনই একটা এক্সাইটেটরি নিউরনের স্টিমুলেশন হবে তখন কি হয়, রিলিজ অফ গ্লুটামেট, অথবা আরেকটা নিউরোট্রান্সমিটার কি এক্সাইটেটরি ছিল, অ্যাসপার্টেট। তাহলে যখন এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার গুলা স্টিমুলেশন হবে তখন তাদের থেকে কি রিলিজ হবে, এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার যেমন গ্লুটামেট। তখন সেই এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার গুলো সোডিয়াম চ্যানেলের সাথে বাইন্ড করে সোডিয়াম ইনফ্লাক্স করবে। তখন কি হয়, এক্সাইটেটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল তৈরি হয়, ডিপোলারাইজেশন হয় এবং অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয়, মেমব্রেন এক্সাইটেশন হয়। আচ্ছা, আর এটা হচ্ছে ইনহিবিটরি, এটাও অলরেডি বলা হয়েছে, যেমন এখানে এক্সাম্পলও দেওয়া হয়েছে, গাবা, গ্লাইসিন, ডোপামিন, তোমাদেরকে আগেই বলেছি এগুলো হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। আচ্ছা, তাহলে যখন ইনহিবিটরি নিউরন গুলা স্টিমুলেটেড হয় তখন তার থেকে রিলিজ হয় ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারস লাইক গাবা, গ্লাইসিন এগুলা। তখন এরা বাইন্ড করে, মেইনলি গাবারটা এখানে দেখানো হচ্ছে, গাবাটা মেইনলি ক্লোরাইড রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন ক্লোরাইড ইনফ্লাক্স হয়। আচ্ছা, তখন ক্লোরাইড ইনফ্লাক্স হয় আর পটাশিয়াম ইনফ্লাক্স হয়ে কি হয়, ইনহিবিটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল, আইপিএসপি হচ্ছে ইনহিবিটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল, আর ইপিএসপি হচ্ছে এক্সাইটেটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল, এগুলো তৈরি হয়। তো যদি ইনহিবিটরিটা তৈরি হয় সেখানে কোনো অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয় না এবং মেমব্রেন ইনহিবিশন হয়। আচ্ছা, এখন আমরা দেখি, দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে আমরা ওষুধগুলো পড়বো, ওষুধগুলো এই সিস্টেমের কোথায় কোথায় কাজ করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে তো আমরা জানি ব্রেন, স্পাইনাল কর্ড, সব ব্রেন এবং স্পাইনাল কর্ডের প্রতিটা পোর্শনেই এই নিউরন গুলো থাকে, মানে এই যে প্রিসিনাপটিক মেমব্রেন, পোস্টসিনাপটিক মেমব্রেন, এই জিনিসগুলো থাকে। আচ্ছা, তাহলে এখন এখানে ওষুধগুলো কোথায় কোথায় আমরা কাজ করি, একটা হচ্ছে যে যে অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হয়, দেখো নাম্বার 1 দিয়ে বোঝানো হয়েছে, অ্যাকশন পটেনশিয়াল যেটা তৈরি হয় সেটার এগেইনস্টে আমরা কি করতে পারি, একটা মেডিসিন দিতে পারি। আচ্ছা, তারপর আরেকটা মেডিসিন কোথায় আমরা দেওয়া যায়, দেখো সিনথেসিস, যে নিউরোট্রান্সমিটার গুলো যে সিনথেসিস হচ্ছে সেই মানে আচ্ছা, প্রথম যেটা ছিল যে অ্যাকশন পটেনশিয়াল, সেটা আমরা কিসেকে ব্লক করলে পাবো, ওই যে ক্যালসিয়াম চ্যানেলটাকে যদি আমরা ব্লক করে দিই অথবা সোডিয়াম চ্যানেলটাকে যদি আমরা ব্লক করে দিই তাহলে কি হবে, অ্যাকশন পটেনশিয়ালটা আর জেনারেট হবে না। তাহলে একটা ওষুধ দিয়ে আমরা কাজ করতে পারি ওই জায়গাটাতে। 2 নাম্বার দেখো, আরেকটা ওষুধ দিয়ে আমরা কাজ করতে, আরেকটা কোন জায়গায় আমরা মেডিসিন অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যে সিনথেসিস অফ নিউরোট্রান্সমিটার। যদি আমরা নিউরোট্রান্সমিটার সিনথেসিস স্টপ করে দিই, যেমন কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ এনজাইমটাকে যদি ব্লক করে দিই কোনো একটা ওষুধ দিয়ে, তাহলে কি হবে না, অ্যাসিটাইলকোলিন সিনথেসিস হবে না। তাহলে আমরা ওইভাবে একটা ওষুধ তৈরি করতে পারি। আচ্ছা, তারপর আরেকটা জিনিস আসছে, দেখো স্টোরেজ, যেটা ভেসিকুলার স্টোরেজ হচ্ছে সেই জায়গাটাতে আমরা একটা ওষুধ দিতে পারি। তারপর সিনাপটিক মেমব্রেন, মানে প্রিসিনাপটিক মেমব্রেনের মধ্যে অনেক সময় কি হয়, নিউরোট্রান্সমিটার গুলো মেটাবলিজম হয়, তো মেটাবোলাইজিং এনজাইম যেটা থাকে সেটার এগেইনস্টে যদি আমরা ড্রাগ দেই বা মেডিসিন দেই তাহলে আমরা সেই স্টেপটা ব্লক করতে পারি। আচ্ছা, আরেকটা স্টেপ ব্লক করা যায় কোন দিক দিয়ে, নিউরোট্রান্সমিটারটাকে যদি আমরা রিলিজ হতে না দেই সিনাপটিক ক্লেফটে তাহলে সে তার কাজ করতে পারবে না, তাহলে আমরা রিলিজ ইনহিবিটর দিতে পারি, তাই না? আচ্ছা, তারপর আসছে দেখো নিউরোট্রান্সমিটারটা সিনাপটিক ক্লেফটে রিলিজ হওয়ার পরে আমরা একটা বলেছিলাম যে রিআপটেক হয়, আবার মানে আবার রিআপটেক হয়ে সে আবার কাজ করে, হ্যাঁ। তাহলে সেই রিআপটেকটা আমরা ব্লক করতে পারি, তাহলে রিআপটেকটা ব্লক করার একটা ওষুধ দিতে পারি। এগুলো তোমরা আস্তে আস্তে যখন সিএনএস ওষুধগুলো সবগুলো আমরা একটা একটা করে পড়বো সেগুলোর মধ্যে তোমরা এগুলো একটা একটা করে পাবা। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট যে কোথায় কোথায় আমরা ওষুধগুলো দিতে পারি, মানে অ্যাকশন অফ সাইট অফ অ্যাকশন, ওষুধগুলো কোথায় কোথায় কাজ করে। আচ্ছা, তারপর একটা দেখো ডিগ্রেডেশন, যদি আমরা নিউরোট্রান্সমিটারটা ডিগ্রেড হতে না দেই তাহলে নিউরোট্রান্সমিটারের অ্যামাউন্টটা বেড়ে যাবে। তোমরা এরকম ওষুধ পড়ে আসছো অলরেডি, কোনটা, ওই যে ইনডিরেক্টলি অ্যাক্টিং কোনটা, অ্যাসিটাইলকোলিনেস্টেরেজ, তাই না, অ্যান্টিকোলিনেস্টেরেজ যেগুলা, কোলিনেস্টেরেজ এনজাইমটাকে ব্রেকডাউন হতে না দিয়ে অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দিয়ে যে ড্রাগগুলো কাজ করে সেগুলো এই স্টেপে কাজ করে, ডিগ্রেডেশন প্রিভেন্ট করছে। আচ্ছা, তারপর দেখো রিসেপ্টর, রিসেপ্টর ব্লকার তো তোমরা অলরেডি পড়ে আসছো, অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, কোলিনার্জিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, তাহলে এরা হচ্ছে রিসেপ্টর ব্লকার। আর লাস্টলি দেখো আয়নিক কন্ডাক্টেন্স, এই আয়নিক কন্ডাক্টেন্স এখানেও সোডিয়াম চ্যানেল বা পটাশিয়াম চ্যানেলের আয়োডিন কন্ডাক্টেন্সের একটা ব্যাপার আছে, এখানেও হচ্ছে আমরা ওষুধটা দিতে পারি, মেডিসিন দিতে পারি। আচ্ছা, এটা তোমাদের দরকার নেই, এটা পোস্ট গ্রাজুয়েশনে পড়া।
এটা দেখো, এটা হচ্ছে যে আমাদের কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ নিউরোট্রান্সমিটার। কি কি আছে? কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে নিউরোট্রান্সমিটার। একটা পড়লাম আমরা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার আর মিক্সড, মানে কোনটা মেমব্রেনকে এক্সাইট করবে, কোনটা মেমব্রেনকে ইনহিবিট করবে, আর কোনটার দুইটাই অ্যাকশন আছে। আর এখন আমরা আরেকটা ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কেমিক্যাল ক্লাসিফিকেশন। সেটা হচ্ছে কিছু নিউরোট্রান্সমিটার হয় অ্যামাইনো অ্যাসিডের মতো, কিছু হয় মনোঅ্যামাইন্স, আর কিছু হচ্ছে আদার্স। তো অ্যামাইনো অ্যাসিডের মতো কোনগুলো দেখো? গাবা, গ্লাইসিন, গ্লুটামেট, অ্যাসপার্টেট। এখানে আবার মিক্স আছে, দেখো গাবা, গ্লাইসিন দুইটাই হচ্ছে ইনহিবিটরি, গ্লুটামেট, অ্যাসপার্টেট দুইটাই হচ্ছে এক্সাইটেটরি। আচ্ছা, তারপর দেখো মনো অ্যামাইন্স। মনো অ্যামাইন্স মানে এরা কেমিক্যালি মনো অ্যামাইন্সদের মতো দেখতে। তাহলে এরা কি কি দেখো? ডোপামিন, সেরোটোনিন আর হচ্ছে নর অ্যাড্রেনালিন। তো একটা জিনিস মনে রাখো, তোমরা হয়তো এটা জানো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হয়তো পড়ে আসছো, তারপরে আবার বলছি আমি, সেরোটোনিন এটার আরেকটা নাম কি? কেউ বলতে পারবে? হ্যাঁ বলো বলো। 5 হাইড্রোক্সি ট্রিপটামিন, ওই যে একটু আগে যেটা দেখালাম 5HT, 5 হাইড্রোক্সি ট্রিপটামিন, ওইটারই আরেকটা নাম কি? সেরোটোনিন। ভেরি গুড, 5 হাইড্রোক্সি ট্রিপটামিন। তাহলে সেরোটোনিনের আরেকটা নাম হচ্ছে 5 হাইড্রোক্সি ট্রিপটামিন। আর আদার্স দেখো এসিটাইলকোলিন, পেপটাইড, সিস্টামিন, মানে এদেরকে আলাদা করে কোনো কেমিক্যাল ক্লাসিফিকেশনে ফেলা যায়নি। আচ্ছা, এখন রিসেপ্টর। রিসেপ্টর তোমরা অলরেডি পড়ে আসছো, যে রিসেপ্টরের যেখানে যে রিসেপ্টর গুলো পড়েছো ওইটার মতোই ক্লাসিফিকেশন, শুধু কোন নিউরোট্রান্সমিটার কোন রিসেপ্টরের মধ্যে কাজ করে এটা আমি জাস্ট একটু গুছিয়ে লিখেছি এখানে। যেমন আয়োনোট্রপিক রিসেপ্টর, তোমরা জানো যে আয়োনোট্রপিক রিসেপ্টরের ক্লাসিফিকেশন পড়ে আসছে, যেগুলো আয়ন চ্যানেলের মাধ্যমে কাজ করে। তো এগুলো কিছু থাকে লিগ্যান্ড গেটেড, আরেকটা কিছু থাকে ভোল্টেজ গেটেড। তো এখানে আমরা লিগ্যান্ড গেটেড মেইনলি পড়বো, লিগ্যান্ড গেটেড রিসেপ্টর গুলো যেগুলো লিগ্যান্ড বাইন্ডিং করবে। লিগ্যান্ড মানে কি? যে গাবা, গ্লাইসিন এগুলো এক একটা লিগ্যান্ড, গাবা, গ্লাইসিন, গ্লুটামেট এগুলো এক একটা লিগ্যান্ড, রিসেপ্টরের সাথে বাইন্ড করে এরা কাজ করছে। তো এরা মেইনলি কাজ করে আয়ন চ্যানেল রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, এই জন্য এদেরকে বলা হয় আয়োনোট্রপিক রিসেপ্টর। এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে, এইগুলো হচ্ছে আয়োনোট্রপিক রিসেপ্টর। তো অ্যাসিটাইলকোলিন কোন আয়োনোট্রপিক রিসেপ্টরে কাজ করে বলো তো? মাসকারেনিক নাকি নিকোটিনিক? ওর আয়োনোট্রপিক রিসেপ্টর কোনটা? মাসকারেনিক রিসেপ্টর নাকি নিকোটিনিক রিসেপ্টর? নিকোটিনিক। নিকোটিনিক, ভেরি গুড। তাহলে অ্যাসিটাইলকোলিনের মাসকারেনিক রিসেপ্টরটা কিন্তু আয়োনোট্রপিক রিসেপ্টর না, ওটা হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর। আচ্ছা, তারপর আসছে মেটাবোট্রপিক রিসেপ্টর। মেটাবোট্রপিক রিসেপ্টর মেইনলি হচ্ছে যেগুলো জি প্রোটিন কাপল রিসেপ্টর, তোমরা জানো এগুলোকে মেটাবোট্রপিক রিসেপ্টর বলে। এরা সেকেন্ড মেসেঞ্জারের মাধ্যমে কাজ করে। তাহলে এখানে অ্যাসিটাইলকোলিন, নরঅ্যাড্রিনালিন, ডোপামিন, হিস্টামিন, সেরোটোনিন এরা হচ্ছে এই মেটাবোট্রপিক রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, মানে অ্যাসিটাইলকোলিনের মাসকারেনিক পোরশনটা। আচ্ছা, এখন এখানে একটা সুন্দর করে চার্ট লিখেছি, দেখো কোন নিউরোট্রান্সমিটারের কি কি রিসেপ্টর থাকতে পারে, এদের লোকেশনটা কোথায়, অ্যাগোনিস্ট কি আর অ্যান্টাগনিস্ট কি, এটা জাস্ট মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, তবে দেখো প্রথম দিকে আমি কয়েকটা জিনিস যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না সেগুলো তোমরা এখানে এখনই বাদ দিয়ে দিতে পারো। সেটা হচ্ছে গাবার মধ্যে যেমন অ্যাগোনিস্ট মিউসিমল, হ্যাঁ মিউসিমলটা হচ্ছে যে লাগে না, এটা এটা এই নামে কোনো আমরা ওষুধ ইউজ করি না। এটা জাস্ট হচ্ছে একদম আর্লিয়ার কিছু অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট তৈরি হয়েছিল, যেগুলো আলটিমেটলি বাদ হয়ে গেছে, হয়তো ক্লিনিক্যাল ট্রায়ালে পাস করতে পারেনি সেই জন্য। তাহলে ওই ওই জিনিসগুলো হচ্ছে যে মিউসিমল, তারপর হচ্ছে বিকিউকিউলিন, এই জিনিসগুলা হচ্ছে আমাদের এখন ইউজ হয় না। তোমাদের পড়তে হবে যে ব্যাকলোফেন, যেটা গাবার অ্যাগনিস্ট, ব্যাকলোফেন লেখা আছে গাবার মধ্যে, ব্যাকলোফেনটা খুব কমনলি ইউজ হয় এখন, সেক্লোফেন, ব্যাকলোফেন এই জিনিসগুলো। আচ্ছা, গ্লাইসিন, গ্লাইসিনের মধ্যে অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট গুলোর নামটা মনে রাখবা, টরিন, অ্যালানিন এগুলো ইউজ হয় না, কিন্তু একটু মনে রাখবা। তারপর স্ট্রিকনিন, স্ট্রিকনিনটা একটা পয়জন। তো এই জিনিসগুলো হচ্ছে ইউজ হয় না মেডিসিন হিসেবে, কিন্তু জাস্ট একটু মনে রাখবা, এটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে। কোথায় থাকে? গ্লাইসিন রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। গাবার আবার দুই ধরনের রিসেপ্টর, দেখো গাবা এ, গাবা বি। আচ্ছা, তারপর গ্লুটামেট, গ্লুটামেটের রিসেপ্টরের নাম তিন ধরনের রিসেপ্টর, দেখো গ্লুটামেটের রিসেপ্টর গুলোর নাম মনে রাখবা, এনএমডিএ রিসেপ্টর, এএমপিএ রিসেপ্টর আর হচ্ছে কাইনেট রিসেপ্টর। আচ্ছা, তারপর দেখো গ্লুটামেটের যে অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট এই জায়গাগুলোতে আমরা হচ্ছে মেইনলি হচ্ছে ওষুধ দেই, যে ওষুধগুলো অ্যাগনিস্ট গ্লুটামেটের রিসেপ্টর অ্যাগনিস্ট ওষুধগুলো হচ্ছে গ্লুটামেট, মানে গ্লুটামেটের অ্যাগনিস্ট অ্যাকচুয়ালি গ্লুটামেট নামে পাওয়া যায় না, অন্য নামে পাওয়া যায়। আমরা যখন গ্লুটামেট রিসেপ্টর অ্যাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট গুলো পড়বো তখন দেখাবো ওগুলা। আচ্ছা, ওই জায়গাগুলোতে আরো ডিটেইলস থাকবে। এরপর দেখো ডোপামিন, ডোপামিনের রিসেপ্টর D1 D2 লিখেছি এখানে, কিন্তু ডোপামিনের অ্যাকচুয়ালি 5টা রিসেপ্টর, D1 থেকে D5। তো এই জিনিসগুলো আমরা যখন বিভিন্ন স্পেসিফিক ওষুধগুলা পড়াবো, ডিজিজগুলো পড়াবো সিএনএস এ, সেখানে আরেকটু ডিটেইলস তোমরা পাবা। আচ্ছা, তারপর দেখো অ্যাগনিস্ট হচ্ছে ব্রোমোক্রিপ্টিন, আর হচ্ছে অ্যান্টাগনিস্ট ফেনোথায়াজিন, বিটারোফেনন। এই জিনিসগুলো হচ্ছে এই দুইটা ড্রাগই আমরা ক্লিনিক্যালি ইউজ করে থাকি, ডোপামিনের অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট। তারপর সেরোটোনিন, দেখো সেরোটোনিনেরও অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট, যেগুলো খুবই ইম্পর্টেন্ট।
এগুলো আমরা ক্লিনিক্যালি ইউজ করি। এখানে কতগুলো ক্লাসিফিকেশন আছে রিসেপ্টরের, লোকেশন, এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবা। নরঅ্যাড্রেনালিন তো তোমরা জানোই, নরঅ্যাড্রেনালিন পড়ে আসছো, আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2 এগুলোর অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট গুলো কিছু দেওয়া আছে, সবগুলো দেওয়া নেই এখানে। ম্যাম হ্যাঁ লোকেশনটাও কি প্রত্যেকটারই, পড়তে হবে? হ্যাঁ বুঝি না কি বলছো। লোকেশনটাও কি পড়তে হবে? হ্যাঁ লোকেশনটা হচ্ছে একদম খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু জাস্ট জেনে রাখবা, কারণ যারা ভাইবা বোর্ডে ভালো করে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, বুঝছো। লোকেশনটা হচ্ছে তোমাদের ধরো খুব ইম্পর্টেন্ট একটা সাইট অফ অ্যাকশন ডোপামিনের, হ্যাঁ, যে ডোপামিনটা যেমন পার্কিনসন্স ডিজিজে কাজ করে, ওইটার জন্য সেইটার লোকেশনটা কোথায়, ওটা যখন পার্কিনসন্স করবা তখন ওখানে থাকবে ডিটেলস, ওখানে একদম ডিটেলস থাকবে কোন পাথওয়েতে কাজ করছে বা কোথায় কাজ করছে সেই জায়গাটা, ওখানে ডিটেলস আমরা নাইগ্রোস্ট্যাটাল পাথওয়ে, এই টিউবার ইনফান্ডিবুলার পাথওয়ে, এই পাথওয়ে গুলো আমরা ওখানে ডিটেলস বলবো। এখানে লোকেশন গুলো জাস্ট একটা জায়গা লেখা আছে, এগুলো খুব বেশি এভাবে একদম মুখস্থ করার দরকার নেই। যেমন আমরা মাস্কারিনিক, নিকোটিনিক, তারপর হচ্ছে নরএড্রেনালিন, অ্যাড্রেনালিনের লোকেশন গুলো একদম মুখস্থ করতে হয়েছিল। এই ক্ষেত্রে এইভাবে পড়া লাগবে না, আমরা যখন ডিটেলস একটা একটা ওষুধ পড়াবো তখন পড়তে পারবা তোমরা। আচ্ছা, তারপর দেখো এস্টিলকোলিন, মাস্কারিনিক, নিকোটিনিক, এগুলা লোকেশন গুলা তোমাদের যেটা সিএনএ ইয়েতে অটোনমিক নার্ভাস সিস্টেমে পড়ে আসছো সেটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। অটোনমিক নার্ভাস সিস্টেমের যে রিসেপ্টরের লোকেশন গুলা, সেই জিনিসগুলো কিন্তু ভুল করলে চলবে না, ওগুলো অনুযায়ী যেহেতু ফার্মাকোলজিক্যাল অ্যাকশন গুলো হয় সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হিস্টামিন, হিস্টামিনের রিসেপ্টরের লোকেশন, এটা আমি একটা জিনিস বলি যে তোমাদের H1 H2 H3 H3 H4 এই জিনিস, এইগুলো হিস্টামিনের রিসেপ্টর। তো আমাদের প্রতিটা রিসেপ্টরের উপর কাজগুলা বা আমাদের ডিজিজ গুলা হচ্ছে যে প্রতিটা রিসেপ্টরের উপর যে ওষুধগুলো সেগুলো ইম্পর্টেন্ট না। যেমন তোমরা আস্তে আস্তে যখন, আমি বারবার বলছি, যখন আমরা ডিটেলস পড়াতে যাবো এক একটা ডিজিজ, এক একটা নিউরোট্রান্সমিটার অনুযায়ী ডিজিজ, সেই সময় তোমরা বুঝতে পারবা যে কোন রিসেপ্টর গুলো ইম্পর্টেন্ট, কোন রিসেপ্টর গুলো ইম্পর্টেন্ট না, কোন লোকেশন গুলো ইম্পর্টেন্ট, কোন লোকেশন গুলো ইম্পর্টেন্ট না। তখনই তোমরা হচ্ছে যে ওগুলো ভালো করে বুঝতে পারবা আর তখনই মুখস্থ করে ফেলতে পারবা। তো এখানে হচ্ছে অ্যাজ এ হোল যেহেতু দেওয়া আছে, তোমাদের এগুলো একটু স্ক্যাটার্ড লাগবে বা একটু ইয়ে লাগবে, কঠিন লাগবে, কিন্তু ওখানে যখন একটা একটা করে পড়বা তখন দেখবে অটোমেটিক্যালি এমনিতেই মনে থাকবে। আচ্ছা, এখন গাবাটা হচ্ছে যে মেইনলি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। তো এখানে গাবার ফাংশন যেটা, গাবাটা আমাদের বডিতে কি করে, সিডেশন এন্ড অ্যাংজিওলাইসিস, মানে আমাদের যে ঘুম, তারপর হচ্ছে অ্যাংজাইটিটাকে কমিয়ে দেয় হচ্ছে গাবা। মানে বডিতে যে মানে ইন্টারনাল যে গাবাটা রিলিজ হয় সেগুলো হচ্ছে কি করে, এই কাজগুলো করে, সিডেশন, অ্যাংজিওলাইসিস, মাসেল রিল্যাক্সেশন, আর হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট, মানে কনভালশন হতে দিবে না। তো এটার সাথে রিলেটেড ডিজিজ গুলো দেখো, অ্যাংজাইটি, সিজার, সাইকোসিস, ইনসomnia, এই ডিজিজ গুলা হয় গাবার আইদার ডেফিসিয়েন্সি অথবা এক্সেস, এই কারণে হয়। আচ্ছা, তারপর হচ্ছে ড্রাগস কি কি দেওয়া হয়, আমরা এই গাবার উপর ডিপেন্ড করে আমরা কিছু ড্রাগ দিতে পারি। এগুলো হচ্ছে সিডেটিভ হিপনোটিক্স গুলো আসে গাবার উপর ডিপেন্ড করে। অ্যান্টি কনভালসেন্ট ওষুধগুলো পড়বা তোমরা, তোমাদের কার্ডের মধ্যে পাবা, এগুলা কার্ডের মধ্যে দেখবা যে অ্যান্টি কনভালসেন্ট, মাসেল রিল্যাক্সেন্ট, অ্যানেস্থেটিক, সিডেটিভ হিপনোটিক্স, এগুলো সবগুলা কাজ করে কিন্তু গাবা নিউরোট্রান্সমিটারের উপর। আচ্ছা, এরপর আসছে গ্লুটামেট। গ্লুটামেটের ফাংশনটা দেখো, লার্নিং, মেমোরি, এক্সাইটেবিলিটি। গ্লুটামেটের রিলেটেড ওষুধগুলো আমরা আসলে খুব বেশি না, একদম বেশি না, তোমাদের লেভেলের জন্য আমরা যেগুলো দরকার শুধু সেগুলোই পড়াবো। গাবাটা তোমাদের লেভেলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখো ডিজিজ গুলা কি কি, সাইকোসিস, কনভালশন, আলঝেইমার ডিজিজ, এই জিনিসগুলো রিলেটেড হচ্ছে গ্লুটামেটের জন্য। গ্লুটামেট বেড়ে গেলে কি হবে, সাইকোসিস, কারণ গ্লুটামেট একটা ইটসেলফ একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। তো যদি বেড়ে যায় তখন পেশেন্টের কনভালশন হয়, সাইকোসিস হয়, আলঝেইমার ডিজিজ হয়, এই জিনিসগুলো গ্লুটামেটের সাথে রিলেটেড। তাহলে ওষুধগুলো দেখো, ড্রাগস ইন আলঝেইমার ডিজিজ, অ্যানেস্থেটিক্স, আর হচ্ছে অ্যান্টি কনভালশন। তারপর ডোপামিন, এখানে যে চার্টগুলো আমি তৈরি করেছি এই চার্টগুলো অ্যাকচুয়ালি বইয়ে নাই, এই জিনিসগুলো আমি বিভিন্ন জায়গা থেকে মানে সব ওষুধগুলা বা সব ফাংশনগুলো, ডিজিজগুলো, ড্রাগগুলো একসাথে এক জায়গায় করেছি। তারপর দেখো এদের কাজগুলো হচ্ছে মোটর কন্ট্রোল করবে, বিহেভিয়ার, ইমোশন, আর হচ্ছে প্রোল্যাকটিন সিক্রেশন। আর রিলেটেড হচ্ছে কোন ডিজিজের সাথে, দেখো পার্কিনসন্স ডিজিজ, সাইকোসিস, ডিপ্রেশন, এই জিনিসগুলোর সাথে রিলেটেড। তো আমরা এই ডোপামিনটাকে টার্গেট করে আমরা পাই দু ধরনের ড্রাগ, একটা হচ্ছে অ্যান্টি পার্কিনসোনিয়ান ড্রাগ আর একটা হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ। সেরোটোনিন আরেকটা নিউরোট্রান্সমিটার, এটা আমাদের রিলেটেড হচ্ছে মুড, সেক্সুয়াল ফাংশন, স্লিপ, অ্যাপেটাইট, এগুলোর সাথে। তো এর সাথে রিলেটেড ডিজিজ গুলো দেখো মোটামুটি একই রকমের ডিজিজ বারবার ঘুরে ফিরে আসে, কারণ এক একটা ডিজিজের সাথে দেখা যায় দুই তিনটা নিউরোট্রান্সমিটার ওরিয়েন্টেড, সাইকোসিস, অ্যাংজাইটি, ডিপ্রেশন। আর ড্রাগস গুলো আমরা এটা